নমস্কার বন্ধুরা, আজকে উত্তরবঙ্গ সংবাদপত্রের বিভিন্ন সংস্করণগুলোতে এনএসকিউএফ টিচারদের সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মালদা সংস্করণে এই খবরটি সবথেকে ভালো প্রকাশিত হয়েছে, তাই আমি মালদা সংস্করণ থেকে আপনাদের এই খবরটি পরিবেশন করছি এই ভিডিওতে। এনএসকিউএফ মানে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক টিচার্স, তারা একটা অভিনব প্রতিবাদ করেছেন যাতে তাদের নিয়মিত বেতন দেওয়া হয়। তো শিরোনাম হচ্ছে নিয়মিত বেতন দাবি হামাগুড়ি শিক্ষকদের। নিয়মিত বেতন কাঠামোর পুনর্বিন্যাস, ছাত্রছাত্রীদের ল্যাবের জিনিসপত্র, সিলেবাসের আধুনিকীকরণ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুরে হামাগুড়ি দিয়ে এসে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক টিচার্স, শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। শিক্ষক শিক্ষিকাদের আচমকা এমন অভিনব প্রতিবাদ দেখে এদিন শরগোল পড়ে যায় কর্ণজোড়ার প্রশাসনিক চত্বরে। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক সংগঠনের রাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল মণ্ডল বলেন, উত্তর দিনাজপুরের প্রায় ৩৫টি সরকারি স্কুলে সমগ্র শিক্ষা মিশনের অধীনে আমরা ১১ বছর ধরে কর্মরত। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত ১৩টি বৃত্তিমূলক বিষয়ে আমরা শিক্ষাদান করি, কিন্তু নিয়মিত শিক্ষকতা করেও ৩ থেকে ৪ মাস ধরে আমাদের বেতন মিলছে না। এই অনিয়মিত বেতন আমাদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। সেই কারণে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে আজ আমরা হামাগুড়ি দিলাম। অবিলম্বে আমাদের স্থায়ীকরণ বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলার ৩৫ জন শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তারা জানান, শিক্ষকরা ৩ থেকে ৬ মাস পর পর বেতন পান, তাদের সামাজিক সুরক্ষা নেই, শিক্ষিকাদের মাতৃত্বকালীন কোনো সুযোগ সুবিধা মেলে না, ল্যাব অ্যাসিস্ট্যান্টরা প্রায় ৩ বছর ধরে বেতন পাচ্ছেন না। সব মিলিয়ে তারা সবাই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ ১১ বছর স্কুল শিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তরের সমন্বয়ে ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন বাস্তবায়িত হচ্ছে, কিন্তু এই সরকারি শিক্ষা ব্যবস্থাটি প্রাইভেট এজেন্সি দিয়ে পরিচালিত হয়। স্কুলগুলোতে এই বিষয়গুলির প্রায় ৪ বছর ধরে পাঠ্যপুস্তক মিলছে না। অধিকাংশ স্কুলে ল্যাবের পরিকাঠামো নেই, তবু হুঁশ নেই কারো। এ নিয়ে ক্ষোভ বাড়ছিল। এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক হাসনি জেহারা রেশমি ও জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন মণ্ডলের হাতে নিজেদের দাবিপত্র তুলে দেন শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। সত্যি বন্ধুরা, এনএসকিউএফ যে টিচাররা, তারা দীর্ঘদিন খুব সামান্য বেতনে কাজ করছেন এবং তাদের এই যে বেতনটা প্রতি মাসে তারা পান না, বিভিন্ন কারণে এই বেতনটা অনিয়মিত। যেহেতু প্রাইভেট কিছু সেক্টরের হাতে বিষয়টা রয়ে গেছে, আমরা এর আগে দেখেছি আইসিটি টিচারদের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল। এখনো বেশ কিছু ফেজে আইসিটি টিচাররা রয়েছেন যাদের কিন্তু সরকারের অধীনে সরাসরি আনা হয়নি, ফলে তাদের কিন্তু স্থায়ীকরণের ব্যাপারটিও স্বাভাবিক কারণে ঘটেনি। এই সমস্ত আইসিটি টিচার বা এই যে এনএসকিউএফ টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন, যাদের প্রাইভেট সেক্টরের আন্ডারে প্রাইভেট এজেন্সি দিয়ে কাজ করানো হচ্ছে, অথচ সরকারি শিক্ষা ব্যবস্থাকে তারা কিন্তু বিভিন্নভাবে ভোকেশনাল এডুকেশনকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসিতে বা রাজ্য যে শিক্ষা নীতি, তাতেও আমরা দেখেছি যে ভোকেশনাল ট্রেনিং এর ওপর বা ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার ওপর, বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। সেখানে এনএসকিউএফ টিচারদের মতো টিচারদের প্রতি রাজ্যের আরো বেশি দৃষ্টি দিতে হবে, তাদের সমস্যা দূর করতে হবে। এ দাবি সঙ্গত। আশা করি রাজ্য খুব শীঘ্র এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।